আসসালামু আলাইকুম গাইস। তো কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিও। তো দেখতেছি যে বেশ কিছুদিন যাবৎ যারা 5ই আগস্টে জুলাই যোদ্ধা করেছে, সেই ছোট ছোট ছেলেরা যারা জীবন দিছে, আজকে তাদেরকে কিছু দল বা কিছু শ্রেণীর মানুষ তাদেরকে স্বীকার করতেছে না, জুলাই স্বীকার করে না। তো যারা জুলাই স্বীকার করে না, আমার মনে হয় না তারা বাংলাদেশি, তারা ভারতীয়। আর এই দেশে থেকে ভারতের দালালি চলবে না। আপনারা যারা ভারতের দালালি করতেছেন, ঠিক আছে, এই দালালি থেকে বের হয়ে আসেন, ঠিক আছে। তো সুন্দরভাবে দেশ চালান। আর ভারতের দালালি এই দেশে চলবে না। তো সুন্দর মনের মানুষ হতে হবে। দেশ চালাইতে হইলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের জাতীয় শত্রু। কারণ যারা ইসলাম বিরোধিতা করে, যারা ইসলাম মানে না, তারা আমাদের বন্ধু হইতে পারে না। তাদের এত চুলকানি কেন জামাত নিয়ে? তাদের কেন এত চুলকানি? তাদের এত মাথা ব্যথা কেন জামাত নিয়ে? ঠিক আছে। তো আজকে দেখতেছি কিছুদিন যাবৎ ধরে বা কয়দিন ধরে ওসমান হাদি ভাইয়ের যে খুনি, তিনি ভারতে ধরা পড়ছে। তো এটাকে মানে সুন্দর প্ল্যান করে সাজিয়ে জামায়াতের উপরে চাপানোর চেষ্টা করতেছে। তো বাংলার মানুষ এখন বুঝে। আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে কে গুলি করছে। তো যাই হোক, এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না। তো আমরা বলবো, আপনারা ইসলাম বিরোধী কাজ করেন না। তো দেশের মানুষ এখন আর বোকা নাই। তো ফ্যাসিড সরকার আমলে, হাসিনার আমলে যা হয়েছে, আপনারা সেটা করেন না, ঠিক আছে। যদি প্রশাসনের বিচার হয়, প্রশাসন মারছে 5ই আগস্টে, প্রশাসন যে হাজার হাজার নিরহ মা বোনের বুক খালি করছে, এগুলার বিচার কি হবে? হাসিনার পুলিশ বাহিনী যেভাবে নিরহ মানুষ গুলি করে মারছে, সেগুলার কি হবে? তো যাই হোক, জুলাই যোদ্ধারা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন করছে, একটা নতুন বাংলাদেশ প্রত্যাহার জন্য, একটা নতুন বাংলাদেশের জন্য। তো আমরা ভাবছিলাম যে দেশটা নতুন করে শুরু করবে চলার পথ। তো দেখতেছি না, কিছু শ্রেণীর লোক ভারতের দালালি করে, ভারতের সাথে সম্পর্ক করে দেশকে ভারতের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো যারা এই ধরনের কাজ করতেছেন, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আপনারা আগে দেখছেন যে ভারতের সাথে একদল সম্পর্ক করে তাদের পরিণতি কি হয়েছে। তারা নাকানি চুবানি খেয়ে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো 5ই আগস্টের আগে আমি অনেক দেখছি যে এই বিএনপির উপরে, ঠিক আছে, অনেক অত্যাচার, অনেক জুলুম করছে আওয়ামী লীগ।